এখানে নেই কোনো ধনী গরিবের ভেদাভেদ, এখানে নেই ক্ষমতা বা পরিচয়ের অহংকার। একই কাতারে, একই সিজদায়, একই রবের সামনে দাঁড়িয়ে যায় সবাই। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, যেখানে প্রতিদিন দেখা যায় এক অনন্য চিত্র। যে মানুষটি হয়তো বাইরে বড় ব্যবসায়ী, তার পাশেই দাঁড়িয়ে আছেন একজন দিনমজুর, কিন্তু রাব্বুল আলামিনের দরবারে তাদের পরিচয় একটাই, তারা যে সেই মহান রবের বান্দা। রোজার মাসে এই দৃশ্য যেন আরও জীবন্ত হয়ে ওঠে। ইফতারের পর তারাবির নামাজে ঢেউয়ের মতো মানুষ এসে ভরে তোলে এই প্রাঙ্গণ। হাজারো মানুষের একসাথে সিজদা, কত শত চাওয়া, কত শত অশ্রু, কিন্তু দোয়ার ভাষা একটাই, ক্ষমা আর শান্তি। অনেকেই বলেন এই মসজিদে নামাজ আদায় করলে মনের ভেতর এক অন্যরকম প্রশান্তি নেমে আসে। মনে হয় যেন সব দুঃখ, সব কষ্ট সিজদার সাথে মাটিতে মিশে যায়। এই কাতার আমাদের শেখায় মানুষে মানুষে ভেদাভেদ নয়, ভালোবাসা আর তাকওয়াই হোক পরিচয়। কারণ আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই যে সবচেয়ে বেশি পরহেজগার। চলছে পবিত্র রমজান মাস। রহমতের এই মাসে মুসল্লিরা একত্রিত হন একই কাতারে, যে কাতারে নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত মানুষেরাও থাকে। দর্শক, ইফতারের পর পর আমরা দেখেছি তারাবির নামাজ আদায় করতে প্রতিটি মসজিদেই ভিড় থাকে। তবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ভিড়টা কিছুটা ভিন্ন। এই মসজিদে নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত প্রতিটি মানুষই আসেন নামাজ আদায় করতে। তবে কেনই বা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে তারা নামাজ পড়তে আসেন, সে বিষয়টি আজকে আমরা জানার চেষ্টা করব। সঙ্গে রয়েছি খন্দকার তাসিন। আজকে মূলত আসছে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, যেখানে নামাজ পড়লে অন্যরকম একটা প্রশান্তি পাই। যেমন বিশ্বের মধ্যে রয়েছে মক্কা শরীফ, ঠিক তদ্রুপ বাংলাদেশের মধ্যে রয়েছে বাইতুল মোকাররম। এটা আমার অত্যন্ত প্রিয় একটি জায়গা, তাই সকলকে আহ্বান জানাবো বাইতুল মোকাররমে আসুন, নামাজ পড়ুন এবং আল্লাহর নিকট প্রার্থনা করুন দেশকে যেন আল্লাহর শান্তি এবং রহমত দান করেন। আসলে আমরা যেমন সাপ্তাহিক জুম্মার দিন একটা ঈদের দিন, ঠিক তদ্রুপ বাৎসরিক একটা ঈদের আমেজ সৃষ্টি হয় এই পবিত্র মাহে রমজানে। আমরা সব ভেদাভেদ ভুলে আত্মশুদ্ধির জন্য রোজা রাখার সময় আমরা আসলে সব পার্থক্য ভুলে এক হয়ে যাই মুসলমানরা। এটাই সবচেয়ে বড় একটা প্রাউডের ব্যাপার যে এই রমজানকে উপলক্ষে আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে এক কাতারে এসে দাঁড়াতে পারি। এর থেকে বড় প্রশান্তি আর কিছুই হতে পারে না। কোনো ভিন্নতা নাই। রমজান সবসময় বড়, ঠান্ডা হলেও রমজান, গরম হলেও রমজান পালন করতেই হবে অ্যাজ এ মুসলমান। হ্যাঁ, আমি বাইতুল মোকাররমে গত 72 সন থেকে পড়ি তারাবি, কোনো বছর বাদ যায়নি। বাইতুল মোকাররমে তারাবি নামাজ পড়তে আসছে। এটা জাতীয় মসজিদ, এখানে জামাত অনেক বেশি বড়, অনেক বেশি লোক হয়, তাই বেশি লোক যেখানে জামাত বেশি নামাজ পড়ে সেই জায়গায় নামাজ পড়া সব বেশি। এই আশায় যে এই জায়গায় নামাজ পড়লে এখানে সব বাংলাদেশের সর্বোচ্চ আলেম দ্বারা এখানে নামাজ পড়ানো হয়, এখানে নামাজের আলাদা একটা প্রশান্তি আছে। বাংলাদেশের ঐতিহ্য ঢাকা শহরের ঐতিহ্য বাইতুল মোকাররম জাতীয় মসজিদ। বাইতুল মোকাররম মসজিদ সবার সাথে দেখা হয় বা এখানে যে একটা প্রশান্তি, এটা ভালো কাজ করে। আমরা তো রোজার মাসে শয়তানটা বন্দি থাকে, কিন্তু দেখেন আমরা কোনো না কোনোভাবে দেখা যায় যে খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, কিন্তু নামাজ বা ধর্মকর্ম কাছে যদি থাকা যায় তাহলে দেখা যায় রহমতের যেই দিকটা রয়েছে সেটা আমরা পেতে পারি। ঢাকার প্রাণকেন্দ্র হচ্ছে এই বাইতুল মোকাররম। এখানে কিন্তু শুধু ঢাকারই না, বিভিন্ন জায়গার মানুষ কিন্তু এখানে নামাজ পড়ে। এটি কিন্তু সবচেয়ে বড় কাতারও হয় এবং বিভিন্ন লোকজন আসাতে কিন্তু একটা সমাগম যেটা, এটা কিন্তু ভালো লাগে এবং ভালো লাগা থেকেই এটা মনের মধ্যে কিন্তু আকৃষ্ট কাজ করে যে ওখানে যাই, মানে মানুষ খাবার খেলে যেরকম একটা প্রশান্তি কাজ করে, এখানে যারা নামাজ পড়তে আসে যেসব মুসল্লি, ঠিক তেমনই একটা প্রশান্তি কাজ করে।